হঠাৎ করেই আকাশ বদলে যায়, আলো নিভে আসে, বাতাস ভারী হয়ে ওঠে। কিন্তু বৃষ্টি কি সত্যিই হঠাৎ আসে, নাকি এর পেছনে আছে এক দীর্ঘ অদৃশ্য যাত্রা? সবকিছুর শুরু সূর্য থেকে। সূর্যের তাপে সমুদ্র, নদী আর হ্রদের পানি ধীরে ধীরে অদৃশ্য বাষ্পে রূপ নেয়। এই প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন। শুধু জলাশয় নয়, গাছও বৃষ্টির গল্পের অংশ। পাতার ক্ষুদ্র ছিদ্র দিয়ে জলীয় বাষ্প বের হয়, প্রকৃতি নিঃশব্দে আকাশ ভরিয়ে তোলে আর্দ্রতায়। উষ্ণ বায়ু উপরে ওঠে, আর উপরে যত যায় তত ঠান্ডা হয়। ঠান্ডা বাতাস আর বাষ্প ধরে রাখতে পারে না, অদৃশ্য বাষ্প রূপ নেয় ক্ষুদ্র জলকণায়। এভাবেই জন্ম নেয় মেঘ। যখন জলকণার ওজন এত বেড়ে যায় যে বাতাস আর তাকে ধরে রাখতে পারে না, তখনই তারা ফিরে আসে পৃথিবীতে। এটাই বৃষ্টিপাত। কখনো তা হয় হালকা, কখনো ঝুম। তাপমাত্রা বদলালে বৃষ্টি হয়ে ওঠে তুষার কিংবা শিলা। কিন্তু গল্প একটাই, পানি তার চক্র পূর্ণ করছে। বাংলাদেশের মতো দেশে বৃষ্টি মানে জীবন। ফসলের হাসি, নদীর স্রোত, মাটির ঘ্রাণ, সবকিছুর প্রাণ এই জল। বৃষ্টি থেমে যায়, কিন্তু তার যাত্রা থামে না। নদী হয়ে, মাটি হয়ে, আবার সূর্যের তাপে আকাশে ফিরে যায় সে। এভাবেই চলতে থাকে জলের অনন্ত ভ্রমণ।